এখন আমরা গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। এই যে আমাদের গ্রামের রত্ন, দেখুন আমাদের গ্রামের রত্ন। এর পাশাপাশি আরও রত্নরা দাঁড়িয়ে রয়েছে। আমি এসেছি আমার এক বন্ধুর বাড়িতে, একটু গ্রামের দিকে। ও খেতে কিছু গাছ লাগিয়েছে, সেই গাছগুলো এখন দেখতে যাবো। কিন্তু ও একটু লাজুক প্রকৃতির আর কি, সেজন্য বলছে আমাকে ক্যামেরায় নিবি না। ঠিক আছে, ওকে ছেড়েই এখন দেখাতে হবে আপনাদের। এখন কোন দিক থেকে যাব? এখানে জঙ্গল, ও সুপুরি গাছ লাগিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন ও আমাদের সামনে রয়েছে, পেছন পেছন আমরা যাচ্ছি। একটা বৃহৎ পাঁচিল টপকে এখন যেতে হবে। এই ভাইটিও যাচ্ছে, মানে তাকাও তো। এই যে ওর একটু সামান্য ক্ষেত করেছে, এখানে শুধুমাত্র সুপুরির চারা লাগিয়েছে দেখতে পাচ্ছি। শুধুমাত্র সুপুরির চারে পুরো টোটাল জমিটা জুড়ে। তো আমি ফ্রন্ট ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। এই এখন সুপুরি গাছে জল দেয়, কত মগ দেবো? 1 মগ করে প্রত্যেকটা গাছে 1 মগ করে জল দিচ্ছে। সারাদিনে কি একবারই জল দিতে হবে? হ্যাঁ, একবারই। ধুলো পড়েছে কেন ভাই? এখানটা জায়গাটা কেমন থাকতে পারে তুই ভাব একবার। এই যে পাঁচিলের মধ্যে, বাউন্ডারির মধ্যে গাছগুলো, ওপাশে আরও ফাঁকা জমি পড়ে রয়েছে। গ্রামের দিকে অনেক জমি পড়ে থাকে, কারণ এখানে সব কিছু সহজলভ্যতা না থাকার দরুন অনেকেই গ্রামের দিকে বাড়ি করে না, কিন্তু জমি থাকে। দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের বিকেলটা গ্রামের দিকেই আসলাম। এখানে গ্রামের দেখতে পাচ্ছেন অনেক জমি পেছন দিকে পড়ে রয়েছে, মানে এখানে বাগান আর কি। বিশেষত গাছপালা আছে। তো চলুন বাকিটা পরে যাওয়ার পথে দেখাচ্ছি।